আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচ তোমাদের যাদের এখনো কোথাও সাবজেক্ট পাও নাই বা কোথাও এখনো তোমাদের মন মতো চান্স হয় নাই তাদের জন্য এই ভিডিওটা। আমাদের শেষ আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচ শিক্ষার্থী তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয় নাই, গুচ্ছই যাদের শেষ ভরসা তাদের জন্য এই ভিডিওটা। তো গুচ্ছে তুমি একটা সেরা কামব্যাক কিভাবে দিবা, কোন রুলসগুলো ফলো করলে তুমি গুচ্ছে একটা ভালো পজিশনে চান্স পাইতে পারবা সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমার পড়া থেকে শুরু করে কোন স্ট্র্যাটেজি ফলো করবা সকল কিছু জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? দেখো অনেকেরই এখনো পর্যন্ত কিন্তু চান্স হয় না। চান্স না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। 25 ব্যাচ তোমাদের সময়টা কম ছিল, মাঝখানে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর গ্যাপ কম ছিল। তো অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু চান্স না পাওয়ার কারণ ডিপেন্ড করতেছে। যারা একাডেমিক থেকে ভালো প্রিপারেশন নিচ্ছিলা বা অ্যাডমিশনের যে অল্প সময়টা এই সময়ের মধ্যে একটা ভালো কামব্যাক দিতে পারছো তারা তো ভালো করছেই। বা কোনো কারণে কিন্তু সবাই শিক্ষার্থী সমান না, কেউ একটু ভালো পারে কেউ একটু কম বুঝে, তো এরকম শিক্ষার্থী নিয়েই কিন্তু আমাদের সবাই আছে, তাই না? তো এখানে মিডল রেঞ্জের স্টুডেন্ট যারা আসো তারা দেখা গেলো কোথাও এখনো চান্স হয়তো হয় নাই বা তোমার থেকে একটু কম জানে, পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেসের কারণে হয়তো চান্স হয় নাই, তো এরকম সকল স্টুডেন্ট তোমাদের কিন্তু আছে। তো সবাই দেখবে যে অনেক মেধাবী শিক্ষার্থীরাও, অনেক ক্লাসের যারা টপ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু এখনো কোথাও চান্স পায় না, এরকম শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক আছে। দেখা যাবে অনেক সেকেন্ড টাইমারও আছে যারা এমন। ঠিক আছে? তো অ্যাডমিশনে আসলে কি হবে এটা আসলে বলা যায় না। তো তাদের নিয়ে আসলে কথা বলবো। তো গুচ্ছে একটা সেরা কামব্যাক দিতে লাস্ট মোমেন্টে আসলে কি করা দরকার সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম যে বিষয়টা ভাই, প্রথম তোমাদের গুচ্ছে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে মাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাল ছাড়া যাবে না। যাই হয়ে যাক না কেন, আমি চান্স পাই নাই, ঠিক আছে, চান্স পাই নাই, যেগুলো হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, তো আমি আবার যে সামনে সুযোগটা আছে এখানে আমি ঘুরে দাঁড়াবো। তুমি বারবার পড়তেছো, বারবার আসার খাইতেছো, তুমি যদি একবার উঠে দাঁড়াও তাহলে তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা। তো যে আসার খায় পড়ে থাকলো চিত হয়ে, সে কিন্তু এখানে ভালো করতে পারবা না। তুমি পড়তেছো, আসার খাচ্ছ, আবার উঠে দাঁড়াও, আসার খাচ্ছ, আবার উঠে দাঁড়াও। দেখো আমি অনেকগুলো পরীক্ষা দিল, তাই না? তো দেখবা এমনও শিক্ষার্থী আছে যারা কোথাও চান্স পায় না, গুচ্ছে কিন্তু অনেকে টপ পজিশনে চান্স পাবে। এটা আমি তোমাকে বলছি যে যখন দেখবে যে গুচ্ছে রেজাল্ট দিচ্ছে, টপ পজিশনে যারা আছে তাদের ম্যাক্সিমাম কোথাও চান্স পায় না, এরকম শিক্ষার্থীর সঙ্গে কিন্তু বারবার অনেক বেশি থাকে। তো তুমি যদি এখনো ঘুরে দাঁড়াও তবুও তোমার কিন্তু গুচ্ছে একটা ভালো করা সম্ভব। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ তুমি পারবা। তো তোমার যেখানে প্রবলেম ছিল, যেগুলো তোমার ভুল ছিল, সেগুলো তুমি কাজে লাগাও। যে কি সমস্যা, কারণ আমার গত যে পরীক্ষাগুলো আমি দিলাম এগুলো তোমার চান্সটা কেন হলো না, আমার কি কনসেপ্টের সমস্যা আছে নাকি আমি টাইমটা ভালো মতো ম্যানেজ করতে পারছি না। তো এই যে গ্যাপটা আছে সেটা তুমি ফাইন্ড আউট করো, ওইটার উপরে কাজ করো, দেখবে যে গুচ্ছে তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? আরো কিছু এক্সট্রা যে কাজটা আছে সেটা হচ্ছে ভাই, তোমাকে কোশ্চেন ব্যাংকের উপর একটু তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা, তো এই কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করো যে আমাদের কোন টপিকগুলো আসলে বেশি ইম্পর্টেন্স, এই কোন টপিকগুলোর উপরে আমার এখানে বেশি করে ফোকাস দেওয়া দরকার। তো তুমি যখন এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়ার চেষ্টা করবা, তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাবে। তো ওই টাইপগুলো থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন আসতেছে, বারবার আসেও, এই বছরও কিন্তু আসবে। তো তুমি যদি ওই টপিকগুলো সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমার ধারণা থাকে, প্রশ্ন যদি ঘুরাই দেয় তাও তুমি কিন্তু এখানে পারবা। তো ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে সেগুলোর উপর তুমি বেশি করে ফোকাস দাও এবং ওইগুলাই তুমি বারবার রিভিশন দাও। ঠিক আছে? দেখবে যে তোমার পড়াটা কম হচ্ছে, বাট তুমি যদি বারবার পড়তে থাকো তাহলে এই টপিকগুলো থেকে আসলেও তুমি কিন্তু ইনশাল্লাহ ভালো করবা। দেখো পরীক্ষার হলে গিয়ে তুমি দেখো তোমার কি অজানা কোনো টপিক থেকে আসে, তুমি যা পড়ছো ওই টপিক থেকেই প্রশ্ন আসে, তবুও তুমি অ্যান্সার করতে পারো না। কি কারণে? কারণ তোমার ওই টপিকে ভালো মতো নলেজ নাই বা তোমার প্র্যাকটিসের গ্যাপ ছিল। তো এটা কিন্তু ভাই মানতে হবে। তুমি যদি ইম্পর্টেন্ট জাস্ট টপিকগুলো সেগুলোর উপরে যদি ফোকাস করে পড়াশোনা করো এবং পর্যাপ্ত প্র্যাকটিসটা তুমি যদি করো, এই টপিকগুলোর উপরে যদি প্র্যাকটিসটা করতে পারো, হ্যাঁ, এবং বেশি বেশি এই টপিকগুলোর উপরে এক্সাম দিতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু বেস্ট একটা প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি চাইলে ক্লাস করতে পারো, তোমার যে স্যারের ক্লাস ভালো লাগে তুমি সেই স্যারের ক্লাস করো, ওখান থেকে যেই চ্যাপ্টার তোমার সমস্যা তুমি সেই চ্যাপ্টারের ক্লাসগুলো দেখো। তো এই সময় এসে তোমার জাস্ট ফোকাস রাখতে হবে তোমার গ্যাপটা কোথায়, যে গ্যাপগুলোর উপরে তুমি যদি ফোকাস রাখতে পারো তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তুমি রিভিশনও দিতে পারবা, তোমার গ্যাপটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কথা বললাম, তো আমাদের যে গুচ্ছকয় এক্সাম ব্যাচটা আছে, তো এখানে তোমাদের লাস্ট বলে রাখি, শেষ মুহূর্তে সে এক্সাম দিতে হবে, মাস্ট এক্সাম দিতে হবে। তুমি যত পাও নাম্বার, তুমি কম হোক বা বেশি হোক, পড়া শেষ হলো না, আজকে একটা চ্যাপ্টার ছিল তোমার পড়া শেষ হয় নাই, তুমি এক্সাম ভয় পাচ্ছ, ভয় পাওয়া যাবে না ভাই। তোমার এক্সাম দিতে দূর করার জন্য কিন্তু এক্সাম দেওয়াটা, তুমি যতটুকু পড়ো, একটা চ্যাপ্টার 50% পড়ো, 70% পড়ো, তুমি এক্সামটা দাও। তুমি যখন একটা রেগুলারিটির মধ্যে থাকবা, এক্সামগুলো তুমি দিবা, তো দেখবে পরীক্ষার যে ভয়টা এটা তোমার মধ্যে আপনা আপনি কেটে যাবে এবং নিজের উপর কনফিডেন্সটা তোমার কিন্তু বাড়তে থাকবে। তুমি আজকে পাচ্ছ কম, সাপোজ আজকে তুমি 20 পাইছো, কালকে তুমি 25 পাইলা, তারপরে তুমি 30 পাইলা, এভাবে তোমার কিন্তু মার্কটা আস্তে আস্তে বাড়বে। নিজেকে ভালো করার চেষ্টা করবা, ইমপ্রুভ করার চেষ্টা করবা। তো লাস্ট মোমেন্টে এসে এই যে 2 মাস চেষ্টা করো রেগুলার এক্সামগুলো দেওয়ার। তো আমাদের এক্সাম বেসে আমরা দেখো এখানে একটা টপিক জিনিস রাখছি, দেখো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস সাজেশন। তো আমরা কিন্তু এক্সাম বেসের নামটা দেখো এক্সাম প্লাস সাজেশন বেস। তো গুচ্ছের জন্য আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো তোমাদের যদি বাছাই করে দিয়ে দিই, তো তুমি কিন্তু শেষ মুহূর্তে এসে রিভিশনটা তুমি যেন ভালো করতে পারবা। তো লাস্ট যে 1 মাস আমরা রিভিশনের জন্য দিই, একটা ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য লাস্ট 10-12 দিন, এই সময়টা রিভিশনের জন্য তোমার কিন্তু এই যে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস সাজেশন আমরা যখন তোমাদের দিব, তো এগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে। তাছাড়া এখানে কিন্তু অলরেডি আমাদের 60+ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস এক্সাম আছে, যেইগুলা তুমি কিন্তু যে কোনো সময় দিতে পারবা। লাইভ এক্সাম কিন্তু চলেছে অলরেডি, 5-6টা এক্সাম
হয়ে গেছে, তো যারা এখনো ভর্তি হও নাই, আমার এখানে হও বা যেখানে হও, একটা এক্সাম ব্যাসে অ্যাটলিস্ট ভর্তি হওয়ার চেষ্টা করো। যদি কোনো কোর্স নাও কিনতে চাও তো অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার চেষ্টা করো। যদি পারো অফলাইন এক্সাম দাও তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হয়। যদি অফলাইন এক্সাম দেওয়ার মতো তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তো তুমি অফলাইনে এক্সাম দিতে পারো। অফলাইন এই মুহূর্তে আসলে তোমার এক্সামগুলো দেওয়া দরকার, তোমার ভুলগুলো তোমার খুঁজে দরকার, আসলে কোথায় প্রবলেম হচ্ছে। যে যত বেশি এক্সাম দিবে মেইন পরীক্ষাতে সে সবচেয়ে বেশি ভালো করবে। দেখবা যারা টপার থাকে তারা কিন্তু শুধুমাত্র এক জায়গাতে এক্সাম দেয় না। এই যে রেজাল্টের পরে কে দাবি করে যে আমার এখানে এতগুলো স্টুডেন্ট, আমার এখানে এত, কেন? এই যে এক্সামগুলো দেওয়ার জন্য হলেও কিন্তু একটা শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়। তো এক্সামগুলোকে কিন্তু তোমাকে এই মুহূর্তে বেশি করে ফোকাস রাখতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা, গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে তুমি যত বেশি এক্সাম দেবা, তোমার প্রিপারেশনটা কিন্তু তত বেশি ভালো হবে। তুমি নিজের গ্যাপটা বুঝতে পারবা, তোমার টাইম ম্যানেজমেন্টে তুমি কিন্তু এখানে বেশি করে ফোকাস দিতে পারবা। ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংকটা কিন্তু মাস্ট, কোশ্চেন ব্যাংকটা মাস্ট। তো এখানে শুধুমাত্র গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা পড়লে তোমার হবে না, তুমি চেষ্টা করো গুচ্ছ যে কোশ্চেন ব্যাংকটা আছে, গুচ্ছ প্লাস আমাদের যে ভার্সিটি ক ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, ভার্সিটি ক, যেখানে আমাদের ঢাবি রাবি যাবি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমার এখানে সলভ করতে হবে। তুমি এই মুহূর্তে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা, তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে, এবং প্রশ্ন যদি কোনোভাবে কঠিন হয়ে যায় বা প্রশ্ন যদি ঘুরাই দেয়, তাও তুমি কিন্তু এখানে পারবা। তো এখানে থিওরি প্রশ্ন, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, মাঝারি প্রশ্ন, সকল ধরনের প্রশ্ন সম্পর্কে তোমার একটা ভালো আয়ত্তে রাখতে হবে। তো প্রত্যেকটা টপিক তোমার যদি নখদর্পণে থাকে, পরীক্ষার হলে গিয়ে তোমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই দেখবা তোমাদের কোথাও না কোথাও প্রবলেম আছে। কেউ হয়তো টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারো না, কারো কনসেপ্টের সমস্যা আছে, কেউ হয়তো পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাও। তো এই সমস্যাগুলো তোমাকে এখন সলভ করতে হবে। যারা এগুলো সলভ করতে পারো তারাই কিন্তু ওভারকাম করতে পারবা। দেখো এই বছর আমাদের 24 ব্যাচ সেকেন্ড টাইম আর লাস্ট কিন্তু পরীক্ষা, তো তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার। 25 ব্যাচ তোমরা আছো, এবারে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে। আগামী বছর কিন্তু 26 ব্যাচের সাথে একদম ফুল সিলেবাসে তোমাদের প্রশ্নগুলো আসবে। এবছর যেহেতু শর্ট সিলেবাসের বাইরে অল্প কিছু প্রশ্ন পাও, 2-3টা বা 4-5টা, ওই সামনের বছর দেখবে যে অনেকগুলো প্রশ্ন তোমার কিন্তু শর্টের বাইরে চলে আসছে। তো তোমার কিন্তু বাধ্য হয়ে তোমাকে শর্টের বাইরে সিলেবাসগুলো পড়তে হবে, তখন তোমার পড়াটা কিন্তু অনেক বেশি থাকবে। তো চেষ্টা করো গুচ্ছেই যেন একটা তোমার চান্স হয়ে যায়, কারণ এই সেকেন্ড টাইমার যে মানসিক একটা ট্রমার মধ্যে থাকে, মেন্টাল ট্রমার মধ্যে, আশপাশের কথাবার্তা, বাবা মা, নিজের ফ্যামিলিতে কিন্তু অনেক তুমি বাধার সম্মুখীন হবে, অনেক কটু কথা তোমাকে শোনাবে। তো লাস্ট যে সুযোগটা আছে, এই সুযোগটা কেন যেন ভাই তোমার কোনোভাবে মিস না যায়, গুচ্ছে যেন একটা তুমি সেরা কামব্যাক দিতেই পারো। তো যা বললাম, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা, ইম্পর্টেন্ট যে টপিকগুলো এইগুলোর উপরে তুমি বেশি বেশি ফোকাস করার চেষ্টা করবা, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, এক্সাম দেওয়ার মাথায় রাখবা, এবং গুচ্ছ এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা এটা তুমি ভালো করে পড়বা। ঠিক আছে? এবার আমাদের যে কেমিস্ট্রি এবং বায়োলজি, এই দুইটার জন্য তুমি কি করবা, অনুশীলনের প্রশ্নগুলো পড়বা। ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো তুমি এখান থেকে পড়বা, অনুশীলনের প্রশ্নগুলো পড়বা। তো বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে তুমি মেইন বইটাকে ইম্পর্টেন্স দিবা। ঠিক আছে? আমাদের যে মেইন বুকটা আছে, মেইন বুক থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেগুলো তুমি মেইন বই থেকে পড়ে নিবা। কারণ বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার যদি বইটা ভালো মতো আয়ত্তে থাকে, তুমি এখানে যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু ভালো করবা। ঠিক আছে? তো যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কিন্তু বায়োলজি কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক তুলতে পারে। কেন? কারণ তাদের মেইন বইটা কিন্তু নখদর্পণে থাকে। তো তোমার যদি মেইন বইটা অ্যাটলিস্ট কেমিস্ট্রি এবং বায়োলজির ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে রাখতে পারো, যেহেতু সময় পাচ্ছ, এই সময়টা যদি কাজে লাগাতে পারো, তাহলে তুমি ভালো করবে। অনেকে কিন্তু এখনো পড়াশোনা শুরু করো নাই, যারা এখনো শুরু করো না তারা মারা খাওয়ার জন্য রেডাও, গুচ্ছেও তোমার চান্স হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছ কতগুলো শিক্ষার্থী কিন্তু আবেদন করছে। ঠিক আছে? এবং এবছর কিন্তু ওয়েটিং থেকেও বেশি টানবে না, কারণ লাস্ট পরীক্ষায় ওয়েটিং থেকে এত বেশি টানে না। ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। ঠিক আছে? সর্বোচ্চ 1-2 হাজার টানতে পারে, বা 3,000 টানলো, এর বেশি টানবে না। কিন্তু গত আগের বছর বা তার আগের বছর কিন্তু অনেক বেশি টানছে। তো অবশ্যই সচেতন হয়ে যাও, কারণ মেরিটে না ঢুকতে পারলে তোমার কিন্তু চান্স হবে না। তো অবশ্যই যা বললাম মাথায় রাখার চেষ্টা করো, ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর বেশি বেশি ফোকাস করো, বেশি বেশি প্র্যাকটিস করো। নিজের কনসেপ্টটা বিল্ড আপ না করতে পারলে পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু ভালো করবা না, কনফিডেন্স এমনিতেই লো হয়ে যাবে। ঠিক আছে? তো গুচ্ছের আগে সময়টা নষ্ট করবা না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? যখন তুমি চান্স পাবা না, তখন ফ্যামিলি এত খারাপ কথা শোনাবে, তখন তোমার আফসোস হবে যে এই সময়টা আমি কেন কাজে লাগালাম। অলরেডি তোমাদের কিন্তু শুনতে হচ্ছে, আমি জানি অলরেডি অনেকের ফ্যামিলি থেকে বিভিন্ন ধরনের কথা শুনছে। তো অবশ্যই জাস্ট দাঁতে দাঁত চেপে চোখ কান বন্ধ করে জাস্ট পড়াশোনায় ফোকাস করো, যে একটা জবাব আমার দিতে হবে, গুচ্ছেতে ভালো করে আমি একটা জবাব তাদের দিবই, এরকম নিজের মধ্যে জেদ নিয়ে আসো। ঠিক আছে? তুমি মেধাবী হইলে তুমি শুরু করতে পারবো, জেদি না হইলে, পরিশ্রমী না হলে তুমি কিন্তু শেষ করতে পারবো না। তো তোমাকে অবশ্যই জেদ এবং পরিশ্রম দুইটা এখন ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারো, তাহলে দেখবে যে শেষ মুহূর্তে এসেও তুমি একটা ভালো কামব্যাক দিতে পারবা। এবং মাথায় রাখবা, শেষ ভালো তার, সব ভালো তার। তো গুচ্ছে যদি একটা টপ পজিশনে চান্স পাইতে পারো, দেখবে যে তোমার যে কত কষ্টগুলা, কত কটু কথাগুলা, এগুলো তোমার কিন্তু তখন মাথায় আসবে না। ঠিক আছে? তো অবশ্যই
গুচ্ছে তোমাকে একটা কামব্যাক দিতেই হবে, নিজের উপর প্রতিজ্ঞা করো, জেদ করো, আমাকে পারতেই হবে, ঠিক আছে? তো গুচ্ছের জন্য একটা ভালো গাইডলাইন তোমাদের অবশ্যই দরকার, যেটা আমি বললাম যে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে রাবির প্রশ্নগুলো, ঢাবির প্রশ্নগুলো, জাবির প্রশ্নগুলো অ্যাটলিস্ট ভালো করে সলভ করে যাবা, দেখবে যে অনেক প্রশ্ন তোমার কিন্তু টাইপ তুমি কমন পাবে ইনশাআল্লাহ এখান থেকে, ঠিক আছে? আর আমাদের যে এক্সামগুলো দেওয়ার কথা বললাম, এখানে চাইলে আমাদের এক্সামের সাথে তুমি ভর্তি হতে পারো, বা তোমার যেখানে খুশি তুমি অন্য কোথাও ভর্তি হতে, কোনো প্যারা নাই, আমাদের যেহেতু আছে এটা তোমাদের আমি জাস্ট জানাই রাখলাম, ঠিক আছে? তো আমাদের এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো হয়ে থাকে, গোছানো, তুমি সবকিছু পেয়ে যাবা এখানে, সলভ থেকে শুরু করে মেরিট লিস্ট, টাইমার সবকিছু কিন্তু এখানে তুমি পাবা, ঠিক আছে? তো যারা এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, বা আমাদের কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে সেখানেও কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এই ছিল মূলত কথা, যদি এর বাইরে কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।